এই লেকচারে আমরা দেখব ক্লাস লেস আইপি অ্যাড্রেসের একটা নিউমেরিক্যালস এর একটা কনসেপ্ট কি করে সলভ করতে হয়। ক্লাসলেস, যেটাকে আমরা CIDR ও বলি, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং কনসেপ্ট, সেটা রেসপেক্টে আমরা একটা নিউমেরিক্যাল সলভ করব আজকে। করে আমরা আরো ক্লিয়ার করে দেবো। আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম যেখানে আমরা কিভাবে আমাদের ক্লাসলেস আমাদের আইপি অ্যাড্রেসের কি করে কোনটা আমাদের নেটওয়ার্ক আইডি হয়, কোনটা হোস্ট আইডি হয়, কোনটা আমাদের স্টার্টিং আইডি, এন্ডিং আইডি, কতগুলো আইপি পসিবল, এগুলো সবই কিন্তু আমরা নর্মাল আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে দেখেছিলাম, বাট একটা প্র্যাকটিক্যাল একটা নিউমেরিক্যালস এর উপর আমরা এটাকে আরো ক্লিয়ারলি বুঝবো। তো সেই সূত্রে চলে আসি। এখানে আমাদের বলে দিয়েছে আ স্মল ব্লক অফ আইপি অ্যাড্রেস আর অ্যাসাইন টু আ স্মল অর্গানাইজেশন। একটা ছোট অর্গানাইজেশনকে একটা আইপি অ্যাড্রেসের ব্লক দেওয়া রয়েছে, ঠিক আছে। বলছে ওয়ান অফ দা অ্যাসাইন আইপি অ্যাড্রেসেস আর এইটা, মানে ওই ব্লকটার মধ্যে যে কোনো একটি মেশিন বা হোস্টকে এই আইপি অ্যাড্রেসটা অ্যালট করে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্নটা বলা রয়েছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট আইপি অ্যাড্রেস, মানে এই ব্লকটার ফার্স্ট আইপি অ্যাড্রেসটা বলতে বলেছে, লাস্ট আইপি অ্যাড্রেসটা বলতে বলেছে। আর এই ব্লকটার মধ্যে যেহেতু আমাকে এইটা দেওয়া রয়েছে, আইপি অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তার মানে একটা ব্লককে অ্যাসাইন করা হয়েছে। আমরা যদি যখন আমরা ক্লাসলেস কনসেপ্টে যখনই আমরা কথা বলি, আমাদের আইপি কিন্তু আমাদের ক্লাস স্কুলের মতন কনসেপ্ট না, যেখানে আমাদের ব্লকটা প্রিডিফাইন সেট ছিল না। এখানে ব্লকটা আমরা আমাদের মতন হিসাবে আমরা নিয়ে নিতে পারি। আমাদের ব্লকের হিসাবে আমরা কিন্তু চাইলে আমরা আমাদের ব্লকটা ফ্লেক্সিবল ভাবে তৈরি করতে পারি বলেই ক্লাস ফুলের থেকে ক্লাসলেসের এটাই ছিল অ্যাডভান্টেজ। তো সেই সূত্রে ওই ব্লকে কতগুলো টোটাল নাম্বার অফ আইপি অ্যাড্রেস আছে সেটা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তিনটে জিনিস ফাইন্ড আউট করতে বলেছে আমাকে। আর আমাকে যে আইপি অ্যাড্রেসটা এখানে কোশ্চেনে দেওয়া আছে, এটা কিন্তু ধরে নাও আমাকে একটা সিম্পল, আমি যদি ড্রয়িং করে দেখাই, এটা যদি আমার ব্লক হয় সিম্পল, এই ব্লকের মধ্যে অজস্র হোস্ট আছে। কতগুলো হোস্ট আছে সেটা তো আমরা অবভিয়াসলি ক্যালকুলেট করবো। এটাও বলতে বলে যতগুলো আইপি অ্যাড্রেস এই ব্লক, তার মানে হিসাব মতন বুঝিয়ে যাবো ততগুলো হোস্টের এখানে গল্প বলা হয়েছে। কোনো একটি হোস্টকে এই ব্লকের মধ্যে কোনো একটি হোস্টের আইপি অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে 192.12.24.34 বাই 27, এই আইপিটা বলে দেওয়া রয়েছে কোনো একটি আমার মেশিনকে, মানে বা আমাদের ওই ব্লকের কোনো একটি হোস্টকে বলে দেওয়া রয়েছে। সিম্পল ঘটনা। এবার আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ফাইন্ড করব এই যে নেটওয়ার্কটা ধরে নাও দিয়ে আমি যে সার্কেলটা আঁকলাম, এই নেটওয়ার্কের, এই নেটওয়ার্ক বলতে পারো বা অর্গানাইজেশন বলতে পারো, এটার নাম আমি এ দিয়ে দিলাম। তো আমরা অবভিয়াসলি যখন ক্লাসফুল বা ক্লাসলেস পড়েছিলাম আমরা জেনেছিলাম যে প্রত্যেকটি নেটওয়ার্কের একটা আমাদের ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটি নেটওয়ার্ক, যেটা কিন্তু কোনো হোস্টকে আমরা অ্যাসাইন করি না, যেটা কিনা স্টার্টিং আইপি অ্যাড্রেসটা, এবং আমাদের প্রত্যেকটি নেটওয়ার্কের যে লাস্ট আইপি অ্যাড্রেসটা থাকে, সেটা ক্লাসলেস বলো সেটা ক্লাসফুল বলো, একই কনসেপ্ট, কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়নি। যে আমাদের লাস্ট আইপি অ্যাড্রেস ওই ব্লকটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস, সেটাও কিন্তু কোনো হোস্টকে আমরা অ্যাসাইন করি না। তাদের যাবতীয় যে ডিটেলস কনসেপ্ট গুলো আমরা প্রিভিয়াস লেকচার্স গুলো যারা দেখে আসলে অবভিয়াসলি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখন আমরা অ্যাজাম্পশন করছি ইউ নো এভরিথিং। তো আমরা নিউমেরিক্যালস এর প্রসেস করব। তো চলে আসি কি বলছে। তা আমরা যখনই কোনো একটি আইপি পাবো, তার এখানে ক্লাসলেস এর কথা যেহেতু প্রশ্নটা বলেছে, ক্লাসলেস সবসময় স্ল্যাশ নোটেশনের পর একটা জিনিস লেখা থাকে। তো এটা কি ইন্ডিকেট করছে, নাম্বার অফ নেটওয়ার্ক বিটস। এখানে 27 লেখা মানে এখানে বলা হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্কের বিট কতগুলো সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এটা কিন্তু বেসিক কনসেপ্টটা আমরা জানি, নাম্বার অফ নেটওয়ার্ক বিট। চলে আসে, তো নেটওয়ার্ক বিট আমাদের বুঝে গেছি, তার মানে 27 খানা ওয়ান আছে। টোটাল আইপি অ্যাড্রেস কতগুলো, কত বিটের আইপি অ্যাড্রেস হয়, 32 বিট আইপি অ্যাড্রেস। প্রত্যেকটি অক্টেট হিসাবে আমরা ভাগ করি। এখানে চারটে ডট ডট দিয়ে মানে হচ্ছে চারখানা অক্টেট এখানে বলেছে, 8+8+8+8 হচ্ছে 32 খানা বিটের আইপি অ্যাড্রেস। তার মধ্যে বলা আছে যে মানে প্রথম থেকে মানে এমএসবি থেকে 27 খানা বিট কিন্তু আমরা অকুপাই করেছি ফর দ্য নেটওয়ার্ক আইডি। তার মানে হিসাব মতন কি বুঝতে চেয়েছি, যে আমাদের এই 27 বিট দিয়ে নেটওয়ার্ক আইডি কে ডিনোট করছি। তার মানে এটাকে যদি আরো সিম্পলিফাইড ভার্সনে লিখি, তার মানে কি হতে পারে, সিম্পল যদি বলি যে আমরা যদি নর্মাল এটাকে ডিজাইন করে যাই, এর যে যদি সাবনেট আমরা যদি এর মার্কস বার করি, তাহলে কিরকম হতে পারে, প্রথম যে 8খানা এই যে 8 বিট আছে, তারপরের যে 8 বিট আছে,
তারপরের যে এরকম 8খানা এই 4টে অক্টেটে আমরা ভাগ করি, প্রত্যেকটি অক্টেট কিন্তু 8 বিটের হয়, ঠিক আছে। তার মানে এখানে 8খানা 1 বা 0 হতে পারে, এখানে 8খানা 1 বা 0 হতে পারে, মানে বাইনারি রেসপেক্টে বলছি, এখানেও 8খানা 1 বা 0 হতে পারে, আর এখানেও 8খানা 1 বা 0 হতে পারে এই অক্টেটে। তো সেই সূত্রে বলছে যে বাই স্ল্যাশ 27 কথাটার মানে হচ্ছে যে 27খানা আমার এমএসবি থেকে 27খানা 1 আছে, তাহলে হিসাব মতন এই যে 8টা ফার্স্ট অক্টেটটা দেখছি, তাহলে মানে এখানেও আমাদের 8টা 1 আছে, যদি কোনোভাবে আমরা রাখি 4 5 6 7 8, 3 3 6 7 8টা, তার মানে 8টা 1 হিসাব মতন আছে। আমাদের প্রথমে মার্কস ডিজাইন করতে হবে, 8টা 1, তার হিসাব মতো 27 বলতে গেলে 24টা তো হয়েই যাচ্ছে এখানে 1, 4 5 6 7 8 হয়ে গেল 24টা। আর তার মানে কি, আর তার মানে হিসাব মতন এখানে 24-এর পর আরো 3টে 1 থাকবে, তার মানে হিসাব মতন এইটা বোঝাচ্ছে যে এই যে 27খানা বিট আমাদের নেটওয়ার্ককে আইডেন্টিফাই করে। যদি মার্কসটা আমরা ডিজাইন করি তাহলে মার্কস এরকম দেখতে হতে পারে সিম্পল ঘটনার মধ্যে। তার মানে যদি আরো সিম্পলিফাইড বলি, এই 8টা এখানে 8খানা 1 মানে কি বাইনারিতে থেকে আমি যদি ডেসিমালি কনভার্ট করি তাহলে মানে হিসাব মতন কি পাবো, 255 পাবো, এখানেও আমরা 255 পাবো, ঠিক আছে। তাহলে এই সূত্রে এখানেও আমরা পাবো হচ্ছে 255 পাবো। আর লাস্ট যেটা আছে এখানে আমার 3টে 1 এখানে দিয়েছে, 3টে 1 আর বাদ বাকি, মানে এটা আমাদের একদম 27খানা 1 বলেছিলাম নেটওয়ার্ক আইডি, তার মানে হিসাব মতন এখানে হচ্ছে 8 + 8 + 8 মানে 24 + 3 27 হয়ে গেল। বাদ বাকি তাহলে কত রিমেনিং থাকবে, এখানে 5খানা বিট রিমেনিং থাকবে, তাহলে এখানে 5খানা তোমরা 0 বসিয়ে দাও, তাহলে 5টা 0 বসলে তার মানে কি, এটা হচ্ছে 128 + 64 + 32, 128 + 64 + 32 কনসেপ্ট যদি করি তাহলে কত হচ্ছে 124, এই 128 ফার্স্টের এইটা মানে 128 ইকুইভ্যালেন্ট টু এই পজিশনটা বাইনারি যে আমরা অবভিয়াসলি জানি আমরা কিভাবে আমরা করব, আমরা 1 2 4 8 16 32 64 এবং 128 এই বাইনারি স্কিমে ফেলে দেবো, মানে এটাকে তলায় তলায় যদি লিখি মানে 1 1 1 বাদ বাকি সব 0, সিম্পল যেগুলো তলায় 1 আছে সেগুলোকে অ্যাড করে আমরা বাইনারি থেকে কিন্তু আমরা ডেসিমালে কনভার্ট করছি। তাহলে যদি সিম্পল আমরা অ্যাডিশন করি তাহলে কি অ্যান্সার আসবে 224। এটা হচ্ছে আমাদের কিন্তু এই নেটওয়ার্কের মার্কসটা আমরা ফাইন্ড করে নিলাম। তো আমরা মার্কসটা ফাইন্ড করে কি বুঝলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটার মার্কস। সিম্পল এবার আমি যদি একটা সিম্পল ঘটনায় বলি যে যেই আইপিটা দেওয়া রয়েছে এটা কিন্তু যে কোনো একটি হোস্টকে অ্যালোকেটেড, মানে যে কোনো একটি হোস্টের আইপি আমাদের বলে দেওয়া আছে, সেই সূত্রে আমাদের দাঁড়িয়ে কি বার করতে হবে, আমাদের বার করতে হবে যে নেটওয়ার্ক আইডি, ফার্স্ট আইডি মানে হচ্ছে নেটওয়ার্ক আইডির কথা এখানে বলেছে। চলে আসি নেটওয়ার্ক এটা ফাইন্ড আউট করে ফেলি। তো সিম্পল আমরা একটা নেটওয়ার্ক আইডি ফাইন্ড করার জন্য কি করব, আমরা দেখে দেখে প্রথমে এই আইপিটাকে দেখে দেখে অ্যাজ ইট ইজ লিখবো 92.12.24। দেখো এটা হিসাব মতন কি 192 মানে কি 8খানা বিটে রিপ্রেজেন্ট করতে পারবে, 12টাকেও 8টা বিটে রিপ্রেজেন্ট করতে পারবে, 24টাকেও 8টা বিটে রিপ্রেজেন্ট করতে পারবে। এবার লাস্টে যেটা দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের 34, এখানে লাস্টে ছিল 34। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা কিন্তু এই প্রথম 3 বিট আর খুলবো না, কেন, এটাকে খোলা মানে কি বাইনারিতে রিপ্রেজেন্ট করবো না, কেন, আমাদের তো বলাই আছে যে 27খানা বিট দিয়ে নেটওয়ার্ক আইডিকে রিপ্রেজেন্ট করবো। তো সেই সূত্রে এই 3টে বিট তার মানে কি এই যে 3টে অক্টেট তার মানে খোলার দরকার নেই, তাহলে এই 3টে অক্টেট অ্যাজ ইউজুয়াল কাকে যদি খুলিও আমাদের সিম্পল প্রসিডিওর কি ছিল, আমাদের প্রত্যেকটি ডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করব, আর যে আমাদের মার্কসটা ফাইন্ড করলাম ওই মার্কসটা দিয়ে বিট ওয়াইজ অ্যাড করব। এটা ছিল আমাদের বেসিক প্রসিডিওর, যে আমরা স্টার্টিং আমাদের নেটওয়ার্কের স্টার্টিং আইডি পাওয়ার জন্য যে আমাদের ফর্মুলেশনটা ছিল সেটা হচ্ছে যে আইপিটা আমাদের দেওয়া থাকবে সেই আইপিটাকে পুরো আমরা কিসে খুলবো, বাইনারিতে 8 বিটের বাইনারিতে রিপ্রেজেন্ট করবো প্রত্যেকটি ব্লককে। তো চাইলে 192 কে তোমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারো, 12 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারো, 24 কেও বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারো, বাট 34 কে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করবো, তার কারণ আছে, কারণ এটা দিয়ে আমাদের মেন গল্প 001 34 কে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা অ্যান্সার পাবো 001000010। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ বাইনারি। 34 এর আমাদের ইকুইভ্যালেন্ট অফ আমরা বলতে পারি হচ্ছে বাইনারি, মানে ডেসিমাল টু বাইনারি কনভার্ট করে এটা পাবো। কিন্তু আমাদের সবগুলোকে এরকম খুলে নেবে, ইমাজিন করতে পারো, বাট আমি খুলছি না কেন, দরকার পড়বে না, সিম্পল দরকার পড়বে না। আমরা যদি বিট ওয়াইজ অ্যান্ড করি, বিট ওয়াইজ অ্যান্ড মানে কনসেপ্টটা কি, 1 এর সাথে যদি কোনো নাম্বারকেই অ্যান্ড করো সেটা সেই নাম্বারটাই ফিরে আসে। সিম্পল যদি আমি ভাবি যে 0 কে যদি আমি বিট ওয়াইজ অ্যান্ড করি 1 থেকে আমরা কি পাবো, আমরা 0ই পাবো। 1 কে যদি বিট ওয়াইজ অ্যান্ড করি 1 এর সাথে আমরা 1ই পাবো। সেই সূত্রে 1 কে মানে 1 দিয়ে যার সঙ্গে যা অ্যান্ড করবো আমি সেটাই ফিরে পাবো।
তো সেই সূত্রে এইগুলো খোলার কোনো মানে নেই, কেন কি আমাদের যে মার্কসটা আছে ওপরে যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে 255, সিম্পল যদি ভাবো এই যে 255 মানে হচ্ছে সবগুলো ওয়ান, তার মানে আমি এখানে যে 255 লিখে দিই, তার মানে হিসাব মতন 192 কে তোমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করো আর 255 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করো, ব্যাপারটা তো একই আসছে, সবগুলো ওয়ান, 250 মানে সব ওয়ান, এখানেও 255 মানে সবগুলো ওয়ান, এখানেও 255 মানে সবগুলো ওয়ান। তো সেই সূত্রে এইগুলোকে আর বাইনারিতে লিখে সময় নষ্ট করবে না, কারণ আলটিমেটলি ইউ নো দ্যাট থিং যে 255 এর সঙ্গে তুমি যে কোনো কে মানে তার মানে সবগুলো ওয়ান, আর ওয়ানের সঙ্গে তুমি যেটাই বিট ওয়াইজ অ্যাড করলে মানে সেটাই আমি ফিরে পাবো, সিম্পল আমি সেটাই কিন্তু ফিরে পাবো। এখানে আমরা কি করছি, বিট ওয়াইজ অ্যাড করছি। তাহলে আমি যদি এটাকে ইমাজিন করছো যে 192 কে বাইনারিতে করেছো, 255 কে বাইনারিতে করেছো, করার পর যদি বিট ওয়াইজ অ্যাড করো তুমি 192 কিন্তু ঘুরে পাবে, সেই সূত্রে এখানে 12ই ঘুরে পাবে, এখানে 24ই কিন্তু ঘুরে পাবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের করতে হবে, এটা হচ্ছে 34 এর রিপ্রেজেন্টেশন বাইনারিতে, আর 224 এর রিপ্রেজেন্টেশন কিন্তু বাইনারিতে আমাদের করতে হবে। সেটা হলে কি হবে, 224 মানে এই তিনটে বিটে ওয়ান থাকবে, বাদ বাকি সবগুলো জিরো, যেটা আমি ওপরেই লিখে এসেছি, মার্কসটা তো ওপরেই লিখে এসেছি, দেখো সিম্পল এই মার্কসটাই কিন্তু লিখে এসেছি, দেখো এই জায়গায় লিখেছি তিনটে ওয়ান বাদ বাকি পাঁচটা জিরো, তো ওটাকে অ্যাজ ইট ইজ লিখবে। এবার দেখো এখানে দেখলে বুঝে যাবে আমি কি বলেছিলাম, যেই যাদের তলায় ওয়ান আছে, দেখো এখানে ওয়ান, তো ওয়ান আর জিরো অ্যাড করলে মানে কি জিরো, যা থাকবে ওয়ানের সাথে অ্যাড যা করবে সেটাই ফিরে আসবে। তো চলে আসলাম ওয়ান আর এখানে জিরো, তো কি আছে জিরো ওয়ান, এখানে কি আছে জিরো, তো উপরে যা থাকবে ওয়ানের সঙ্গে অ্যাড করলে সেটাই ফিরে আসবে, ওয়ানের সঙ্গে ওয়ান অ্যাড করলে কি হবে ওয়ানই আসবে ফিরে, আর জিরোর সঙ্গে যাই অ্যাড করবে কি হবে জিরোই চলে আসবে, তাহলে জিরো যেটা চলে আসবে সেটার কথা কিন্তু আমরা ভাববো না। সিম্পল, এটা হচ্ছে আমাদের বিট ওয়াইজ অ্যান্ড, ওয়ানের সঙ্গে তুমি যেটাই অ্যাড করবে সেটাই ঘুরে চলে আসবে, আর জিরোর সঙ্গে তুমি যেটাই অ্যাড করবে সেটা জিরো হয়ে যাবে। এটা বেসিক আমাদের অ্যান্ড এর ট্রুথ টেবিল থেকে আমরা কিন্তু এটা প্রুফ করতে পারি, জিরোর সঙ্গে যে কোনো কিছুকে অ্যাড করলে জিরো আসে, আর ওয়ানের সঙ্গে যে কোনো কিছুকে অ্যাড করলে ওয়ানই সেই নাম্বারটাই ফিরে আসে। তো সেই সূত্রে দেখো আমরা কিন্তু 101টা কিন্তু ফিরে এখানে চলে এসছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কি পেলাম, আমরা যখন বিট ওয়াইজ অ্যাড করি তাহলে আমরা ফাইনাল এটা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের স্টার্টিং আইপি অ্যাড্রেস বা ফার্স্ট আইপি অ্যাড্রেস অফ দ্য নেটওয়ার্ক, যেটা কিন্তু আমরা বেসিক জানতাম, এটা আমরা নর্মালি কোনো হোস্টকে অ্যাসাইন করি না, ফার্স্ট নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, সিম্পল আমরা যদি বলি এই হচ্ছে ব্যাপার। এটাকে তোমরা কি করবে, সিম্পল তোমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করবে অবভিয়াসলি। তো বাইনারিতে রিপ্রেজেন্ট করলে কি হবে 192.12.24, আর এটাকে করা মানে দেখো এখানে 128, 64 আর 32 আছে, তার মানে 32 সব জিরো, মানে বাইনারিতে করলে এটা 32। তাহলে এইটা আমি কি বুঝলাম, দিস ইজ মাই স্টার্টিং আইপি অ্যাড্রেস। গল্পটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের প্রশ্নটা বলা হচ্ছে যে লাস্ট আইপি অ্যাড্রেসটা কি করে ফাইন্ড করব। দেখো হিসাব মতন কি আমরা এইটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেল যখন আমরা স্টার্টিং আইপি অ্যাড্রেস দেখলাম, যে এইটুকু পোর্শন কিন্তু আমরা কিন্তু আর হাত দেবো না, এটাই কিন্তু নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস বলছি। 27খানা 22/27 মানেই হচ্ছে 27খানা বিট দিয়ে আমি নেটওয়ার্ক আইডি কে বোঝাচ্ছি। তো সেই সূত্রে আমরা কিন্তু এইটুকু জায়গায় আর হাত দেবো না, আমাদের কিন্তু এই পাঁচখানা ভালো করে বোঝো, এই যে পাঁচটা জিরো, এই যে রিমেনিং পাঁচটা, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্ক বিট বলতে পারি বা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করছি নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমাদের হোস্ট। আমরা কিন্তু বেসিক গুলো আশা করি সব আমরা প্রিভিয়াস লেকচার থেকে ক্লিয়ার হয়ে গেছে। 27খানা বিট দিয়ে নেটওয়ার্ককে আইডেন্টিফাই করছি, আর রিমেনিং যে 32খানা বিটের মধ্যে 27 মাইনাস করলে কি থাকবে, পাঁচটা বিট দিয়ে কি রিপ্রেজেন্ট করছি, আমরা হোস্টকে আইডেন্টিফাই করছি, মানে কতগুলো হোস্ট আমাদের এই নেটওয়ার্কে হতে পারে। তো এখানে পাঁচটা বিট হিসাব মতন দেখো, এখানে পাঁচটা বিট দিয়ে হোস্টকে আমরা বোঝাচ্ছি। তো আমাদের কতগুলো নাম্বার অফ হোস্ট যদি আমাদের বার করতে হয়, সিম্পল এখান থেকে আমাদের বলেনি যদিও বা, আমরা যদি ভাবি নাম্বার অফ হোস্ট ইন নেটওয়ার্ক যদি বার করি, নাম্বার অফ হোস্ট ইন নেটওয়ার্ক বার করলে তখন পাঁচটা বিট, তার মানে এখানে পাঁচটা বিটের কম্বিনেশনের গল্প বলেছে। পাঁচটা বিট মানে কি পাঁচটা বিট, তারপরে 2^5 কম্বিনেশন করলে 2^5 মানে কি 32খানা হোস্ট এই পসিবল, মানে এই অর্গানাইজেশনটা এই আইপি অ্যাড্রেসটা নেওয়া মানে ওর কাছে 32টা হোস্ট ছিল ইনক্লুডিং স্টার্টিং এবং এন্ডিং। তার মানে অ্যাক্টিভ হোস্ট কতগুলো যদি বোঝা যায় 30টা হোস্ট, মানে 30খানা অ্যাক্টিভ হোস্ট আছে। যেহেতু আমরা স্টার্টিং এবং এন্ডিং অ্যাড্রেসটা ইউজ করি না, এই যে আমি যে স্টার্টিং অ্যাড্রেসটা ফাইন্ড করলাম এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, এটা কিন্তু আমরা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য বলি। তো সেই সূত্রে এইটা কিন্তু আমরা কোনো হোস্টকে অ্যালোকেট করব না, এবং যে লাস্টেরটাও বার করবো সেটাও কিন্তু কোনো হোস্টকে অ্যালোকেট করব না।
ঠিক আছে, আমি যদি একটা এরকম আইপি চাই, আমাদের আমাদের যে ইন্টারনেটের যে আইএসপি থেকে দিয়ে চাই, তো সেই সূত্রে আমরা কিন্তু আমি এই আইপিটা কিন্তু কাউকে কোনো হোস্টকে কিন্তু রিপ্রেজেন্ট করাবো না, এটা আমার নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস হবে। এর পরের যেটা থাকবে সেটাকে আমি অবভিয়াসলি আমি আমার জন্য ইউজ করতে পারবো, আমার হোস্টকে দিতে পারবো। তো সেই সূত্রে আমাদের টোটাল নাম্বার অফ হোস্ট কতগুলো হতে পারে আমার নেটওয়ার্কের দরকার, মানে কতগুলো মেশিন হতে পারে, যদি সিম্পল আমরা বলি তাহলে আমাদের 32 খানা মেশিন পসিবল। যেখানে কিন্তু অ্যাক্টিভ মেশিন কতগুলো হবে, স্টার্টিং আর এন্ডিংটা বাদ দিলাম, তার মানে 30 খানা অ্যাক্টিভ মেশিন থাকতে পারে, মানে 2^5 - 2, মানে স্টার্ট আর এন্ড মাইনাস করে দিলে তাহলে অ্যাক্টিভ মেশিন 30টা থাকতে পারে। অ্যাভেলেবেল টোটাল হোস্ট যখন আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে -2 করে দেবে, তাহলে এই অ্যান্সারটা কি হয়ে যাবে, তাহলে অ্যাক্টিভ হোস্ট আমাদের 30 খানা, এই তো প্রথম এবং এন্ডিংটা কিন্তু আমরা মাইনাস করে দিচ্ছি, হয়ে গেল। এই হচ্ছে বেসিক গল্প। কিন্তু আমাদের কোশ্চেনে যেটা বলেছিল, যে কোশ্চেনটাকে আমরা ফের ঘুরে আসি, কোশ্চেনে কিন্তু তা বলেনি, এখানে বলেছিল এই ব্লকে টোটাল নাম্বার অফ আইপি অ্যাড্রেস কতগুলো পসিবল, টোটাল নাম্বার অফ আইপি অ্যাড্রেস গুলো, যেখানে কিন্তু বলেনি ওই স্টার্টিং এন্ডিং মাইনাস করো, এখানে বলছে এই ব্লকটার মধ্যে কতগুলো আইপি পসিবল যদি প্রশ্নটা করে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে -2 করবে না। যদি বলে থাকে অ্যাক্টিভ হোস্ট কতগুলো, তখন তোমরা -2 করবে, কিন্তু এই কোশ্চেনে কিন্তু তা বলেনি, সেই সূত্রে অ্যান্সার কিন্তু 32 অব্দি তোমরা ছেড়ে দেবে। ঠিক আছে, আমি -2 কেন বললাম, -2 কখন করবে, যদি বলে অ্যাক্টিভ হোস্ট কতগুলো থাকবে তখন -2 করবো, কারণ কি আমরা স্টার্টিং এন্ডিং অ্যাড্রেসটা কিন্তু আমরা ইউজ করি না, এটা আমরা স্পেশাল পারপাস ফর দ্য নেটওয়ার্ক এন্ড দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে ওটাকে নিয়ে কাজ করি। তো যদি বলে টোটাল নাম্বার অফ আইপি ব্লকে কতগুলো, তাহলে কিন্তু 32টা হবে অ্যান্সার, বুঝতে পেরেছি। এবার চলে আসি হচ্ছে লাস্টটা বার করি। তো স্টার্টিংটা তো আমরা বুঝতে পেরেছি, স্টার্টিং কথাটার মানে হচ্ছে আমরা ফের নিচে লিখছি 192 বলেছিলাম আমরা হাত দেবো না, 12 কেও আমরা হাত দেবো না, নেটওয়ার্কের বিট কোনোদিন হাত দেবো না। আর এই সূত্রে দাঁড়িয়ে আমরা কি বলেছিলাম, যে আমাদের এই স্টার্টিং অ্যাড্রেসটা দেখে না, স্টার্টিং অ্যাড্রেস দেখে কিন্তু পাবে 001 ছিল, 001, তারপর 5টা জিরো ছিল, 1 2 3 4 5, তাহলে আমি বলছিলাম যে 27টা বিট, এই 27টা বিট কিন্তু আমি হাত দেবো না, এখানে 8, এখানে হচ্ছে 8টা, এখানে 8টা, এখানে 8টা, আর এখানে হচ্ছে 3টে, তাহলে 27 খানা বিটে কোনোভাবে আমরা হাত দিতে পারবো না। বাকি যে 5টা বিট সেটা কিন্তু আমাদের কি বোঝাবে, বাকি 5টা বিট বোঝাবে আমাদের হোস্ট। তার মানে বলেছিলাম যে এইটা আমার স্টার্টিং আইপি অ্যাড্রেস, তাহলে এটা কাকে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি। তো নেটওয়ার্ক আইপি কিন্তু কোনো হোস্টকে আমরা দাওয়া দিতে পারবে না। তো নেক্সট আইপি কোনটা হোস্টকে দেবো, যদি আমি এক্সাম্পল দিই, তাহলে 00001 একদম 5 ভেরিয়েবল ট্রুথ টেবল মনে করো, 5 ভেরিয়েবল ট্রুথ টেবল মনে করো, তার মানে এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাড্রেস, যেটা তুমি হোস্ট 1 কে দিলে, কি বললাম, এটা তোমার ফার্স্ট অ্যাড্রেস, যেটা তুমি হোস্ট 1 কে দিলে। তুমি যদি সিম্পল এখানে এরকম করো 00010, তার মানে এটা তোমার সেকেন্ড অ্যাড্রেস, যেটা তুমি হোস্ট 2 কে দিলে, তোমার যে নেটওয়ার্কের মধ্যে হোস্ট 2 মেশিনকে তুমি দিলে। এইভাবে তুমি অজস্র হোস্টকে 32টা হোস্টকে দিতে পারবে, সিম্পল কথা। তো লাস্ট কি হবে, লাস্ট যে হোস্টটা কি হবে, 11111, তাহলে এটা তোমার কি হোস্ট নাম্বার, যেটা আমার 30 আছে, মানে হিসেবে মাইনাস, এটাও না, এটা 31 হোস্ট নাম্বার। কি এটা যদি হোস্ট 0 ছিল, এই নেটওয়ার্ক আইডিটা যদি হোস্ট 0, বা আমরা বলবো এটা নেটওয়ার্ক আইডি, তো লাস্ট আইপিটা কি হবে, 31 হওয়া উচিত, কারণ কি 0 থেকে 31 মানে 32, সিম্পল গল্প, আমরা এক্ষুনি ফাইন করলাম। তো এটাও কিন্তু রিজার্ভ, এটা কিন্তু কোনো হোস্টকে অ্যাকচুয়ালি দেবো না, এটা ফর ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা কিন্তু কোনো আমরা হোস্টকে অ্যাসাইন করি না, কারণ কি এটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমাদের লাস্টেরটা আমাদের জিজ্ঞেস করেছিল যে নেটওয়ার্কের লাস্ট আইপিটা কত, তো লাস্ট আইপির মধ্যে কি লাস্ট, এখানে 5টা 1 দিয়ে দাও, বাদ বাকি অ্যাজ ইট ইজ, সামনে যা ছিল সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। 192.12.24.001 এইটুকু কিন্তু ফিক্স থাকবেই, তারপরের 5টা 1-এর গল্প, এটা হচ্ছে আমাদের লাস্ট আইপি অ্যাড্রেস। এবার তুমি সিম্পল এটা এইটাকে যেটা লাস্ট পেলাম, এটাকে সিম্পল তোমরা কোথায় কনভার্ট করবে, সিম্পল তোমরা কনভার্ট করবে হচ্ছে বাইনারি, এই ডেসিমালে কনভার্ট করো, তাহলে 190 তো ডেসিমালে আছে, কোনো অসুবিধা নেই, 192.12.24, আর এটা যখন কনভার্ট করবে তোমরা পাবে হচ্ছে সিম্পল ঘটনার মধ্যে, এখানে মাথায় মাথায় বসিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে 1 2 4 8 16 32 64 আর 128 এর তলায় তো 0 আছে, দরকার নেই। তো তুমি যদি এই টোটাল এই একদমগুলো প্লাস করো, তোমরা অ্যান্সার হবে 63 পাবে। সিম্পল যদি করে দেখো 8421 মানে 15 প্লাস এখানে 16 মানে হচ্ছে 31 প্লাস 32 করলে 63, তাহলে এটা হচ্ছে আমাদের কি লাস্ট আইপি অফ দ্য নেটওয়ার্ক। কি বললাম, লাস্ট আইপি অ্যাড্রেস অফ নেটওয়ার্ক, এইটাই কিন্তু তোমাদের অ্যাড্রেস অফ নেটওয়ার্ক, এটাই কিন্তু ফাইন্ড আউট করতে কিন্তু
বলেছিল। তাহলে বুঝতে পারলাম যে স্টার্টিং আইপিটা কি করে বার করবো। সিম্পল, প্রথমে মার্কস কে ডিজাইন করো, কতগুলো বিট আছে সেটাকে আইডেন্টি মাথায় রাখলাম, এতগুলো বিট, তাহলে এতগুলো বিট দিয়ে মানে মার্কস ডিজাইন করলাম, মার্কস দিয়ে আমাদের যে আইপিটা বলে দেওয়া থাকবে তার সাথে অ্যান্ড করো। তাহলে তোমাদের কোনোদিন কিন্তু নেটওয়ার্কের স্টার্টিং আইপি বলে দেবে না। নেটওয়ার্কের স্টার্ট বলে দেওয়া মানে এন্ড ফাইন্ড করার কোনো ব্যাপার না। এটা আমরা প্রিভিয়াস লেকচার্স গুলোতেও আমরা ডিসকাস করেছিলাম, এখানেও আমরা একটা নিউমেরিক্যাল সলভ করে দেখলাম। তো সেই যুক্তির কোনো ব্যাপারই না এখানে। কিন্তু আমাদের প্রশ্নটা এখানে চলে আসে যে মেন যে কোশ্চেন্স, যে কথাটার মধ্যে চলে আসলো যে আমরা সবসময় যে কোনো একটি হোস্টের যে কোনো একটি আইপি তোমাকে বলে দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি স্টার্ট বার করবে, সেখান থেকে তুমি এন্ড বার করবে, সেখান থেকে কতগুলো আমার এখানে আইপি অ্যাড্রেস পসিবল এই আমার নেই ব্লকটা থেকে, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে পারে। মোস্ট প্রবাবলি এটা 4 মার্কস কোশ্চেন থাকে যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড এক্সামিনেশনে, কিন্তু এটা দিয়ে এরকম টাইপ অফ কোশ্চেন কিন্তু খুবই সম্ভব আসা আমাদের কাছে। ঠিক আছে, তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি।